রেস্টুরেন্টের মতো করে বুটের ডাল রান্না করতে চাচ্ছেন, তাহলে আজকের ভিডিও আপনার জন্যই। পোলাও, ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এই ডালটি একদম পারফেক্ট হবে। 1 কাপ পরিমাণ বুটের ডাল 4 থেকে 5 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 1 কাপ ডালের জন্য 4 কাপ পরিমাণ পানি দিয়ে লবণ ও হলুদ দিয়ে ঢেকে দিলাম। চুলার কম আছে ডালগুলো সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে যাওয়ার পর অল্প একটু ডাল উঠিয়ে রাখবো। এই ডালটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিব। এই ডাল ছেঁকে পানি আলাদা করে ফেলতে হবে। প্যানটা তেল দিয়ে এখানে 2 টুকরা দারচিনি, 2টা এলাচ ও 2টা লবঙ্গ দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এটা একটু ভেজে নিলাম। কিছুটা ভাজা হয়ে গেলে একটা পাকা টমেটো কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি ও টমেটো এরকম অনেকটা ভাজা হয়ে গেলে যেই ডালটাকে ব্লেন্ড করেছিলাম সেটা দিয়ে দিলাম। হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে একটু ভেজেই দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া ও হাফ চা চামচের থেকে একটু কম জিরার গুঁড়া, অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ডাল সেদ্ধ করার পানি দিয়ে এটা কষিয়ে নিব। ভালোভাবে কষানো হলে সেদ্ধ করে নেওয়া ডাল দিয়ে দিলাম। মশলার সাথে ডালটাকে কিছুক্ষণ একটু ভেজে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। খুব বেশি পানি দিতে যাবেন না, এই ডালটা কিন্তু খুব পাতলা হবে না, এটা অনেকটা ঘন হবে। ডালটা জাল হতে থাক, পাশের চুলায় একটা ফোড়ন তৈরি করব। প্যানে কিছুটা তেল দিয়ে এখানে আস্ত জিরা, শুকনা মরিচ, রসুন কুচি ও কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম। এগুলো হালকা একটু বাদামি কালার হয়ে গেলে হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। চুলার কম আছে এগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে পাশের চুলায় ডালের মাঝে দিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন।